একজন নারী সুন্দরী বা গুণবতী হওয়ার চাইতে আমার মনে হয় ভাগ্যবতী হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। কারণ ভাগ্য খারাপ থাকলে আপনি যতই গুণবতী হন না কেন, আপনার সেই গুণ কোনো কাজেই আসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বেডশিট নিয়ে অনেক আপুরাই অনেক প্রশ্ন করেছিলেন যে বেডশিটের প্রাইস কত বা কতটুকু কাপড় আছে। তো এইখানে আমার প্রতিটা বেডশিটে 5 গজ করে কাপড় থাকে। তো প্রতিটা কাপড় থেকে কিন্তু বড় সাইজের একটা চাদর হবে এবং 5টা কভার হবে। আর এই চাদরগুলোর প্রাইস থাকবে 1100 টাকা করে। আর প্রতিটা চাদরই কিন্তু অনেক ভালো, মানে কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আর এখানে আমার 1.5 বছর পুরনো একটা কাজ আপনাদেরকে দেখাই। এই কাপড়টা মানে এই জামাটা আমি প্রায় যখন আমি ব্লগিং শুরু করেছিলাম তখন আমি এই কাজটা হাতে নিয়েছিলাম। মানে এটার সাথে আরও কয়েকটা ড্রেস হাতে নিয়েছিলাম, কিন্তু ওইগুলোর কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু ওইগুলো আমি মানুষ দিয়ে কাজ করিয়েছি, তাই ওগুলোর কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। কিন্তু এই কাজটা মানে আমার এখানে এই কাজটা কেউই পারে না, এটা নকশি কাজ। তো এই কাজটা কেউ পারে না বলে এই কাজটা আমার একা করতে হয়েছে। তো এত দিক সামলিয়ে দেখা গেল এই কাজটা করতে আমার অনেক ঝামেলা হয়ে গিয়েছে। তো আরও একটা ড্রেস আমার ঘরে পড়ে আছে, ওইটার মধ্যে আবার মোচড় গোলাপের কাজ দিয়েছিলাম। হয়তো আমার পুরাতন ভিউয়ার্স আপুরা বুঝতে পারবেন যে আসলে আমি কোন কাজ দেখাচ্ছি। এটা আমি অনেক আগে নিয়েছিলাম, হয়তো বা আমার চ্যানেলে ঘুরে আসলে আপনারা পাবেন ওই কাজটা। তো এটা সামনের পার্টের কাজটা আগেই কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে পিছনের পার্টের কাজ। তো ইনশাল্লাহ এটারও 2-3টা ফুল বাকি আছে, শেষ করে নিব। তো এখানে পাশেই কালামকারী ড্রেস ছিল, আর এখানে নিচে কিছু বাটিকের চাদর আছে। তো এগুলো আমার অফলাইনে 2-1টা করে যায় আর কি। তো বাটিকের এই চাদরগুলো বড় সাইজের চাদর, তারপরেও খুব বেশি বড় কিন্তু হয় না, মানে এই প্রিন্টের চাদরের মতো হয় না। তো এই চাদরটা আমার ছোট যা নিয়েছে, আর এই চাদরটা কিন্তু অনেক সুন্দর, লালের মধ্যে বড় বড় ফুল করা ছিল। তো আমার কাছে যেহেতু অনেকগুলো চাদর ছিল, তাই আমার যা কনফিউশনে পড়ে গিয়েছিল যে কোন চাদরটা নেবে, মানে কোনটা রেখে কোনটা নিবে। তো শেষমেশ মানে আমার দেবর এটা পছন্দ করলো, বললো এটাই নাও। তো আর কি ওইটা আবার আমার কাছে রেখে গিয়েছে, এটা দিয়ে আবার মানে কভারগুলো সেলাই করে দিতে হবে। আর এই চাদরটা নিয়েছে আমার মা। তো এগুলো কিন্তু 5 গজের পিস। তো এগুলো বিশাল বড় সাইজের চাদর হয়, আবার 5টা কভারও হয়। অনেকেই আমার কাছ থেকে এই চাদর নিয়ে অন্যদেরকে সেলাই করতে দিলে দেখা যায় বলে যে পিস মানে কভার নাকি কম হয়েছে বা ছোট হয়েছে। কিন্তু আমার কাছে যারা সেলাই করতে দিয়েছে তাদের কিন্তু আমি চাদরও বড় সাইজের সেলাই করে দিয়েছি, আবার ধরেন কভারও কিন্তু সুন্দর করে সেলাই করে দিয়েছি, একদম মাপ মতো, কোনো কম হয়নি। তো আমি জানি না অন্যরা কেন এটা পারে না। তো যাই হোক, গতকালকে মেহমান এসেছিল, তো অনেক কিছুই রান্না করেছিলাম, যদিও সব কিছু ভিডিওতে শ্যুট করতে পারিনি, শুধু এতটুকুই শ্যুট করেছিলাম। তো অনেক কিছু বলতে অনেক কিছু না, মানে ডিমের কোরমা, তারপরে পোলাও আর গরুর মাংস রান্না করেছিলাম। তো নিজেদের পরিবারের মানুষ, আত্মীয়, তাই আর খুব বেশি কিছু রান্না করা হয় না। তো এই যে আমি প্রথমেই বললাম না যে আমি বিজনেসে নতুন কিছু যুক্ত করব। তো তার মধ্যে এটা মানে আমি যেহেতু গজ কাপড়ের থান নিয়ে আসি, আপনারা জানেন। তো সেই থান দেখা যায় গজ কাপড় সেল করতে করতে কিন্তু অনেক সময় টুকরো কাপড় রয়ে যায়, যেমন 1 গজ 1.5 গজ। তো 1 গজ 1.5 গজ কাপড় তো কেউ নেয় না, তো ওইটা আবার তাই ভাবলাম যে এই কাপড়গুলো দিয়ে আমি বাচ্চাদের ড্রেস তৈরি করতে পারি। তো অল্প অল্প কাপড়, এগুলো দিয়ে দেখা যায় 1 বছর 1.5 বছরের বাচ্চাদের ড্রেস সুন্দর মতো হয়ে যাবে। গত বছর আমি অনেকগুলো বাচ্চাদের ড্রেস অর্ডারের কাজ করেছিলাম, মানে আমার প্রচুর অর্ডার এসেছিল গত বছর। তো দেখা গেছে অনেকগুলো ড্রেস কাজ করতে, সেলাই করতে আমার অনেক পরিশ্রম হয়েছিল। তো এর জন্য এবার আর আমি এই বাচ্চাদের ড্রেসে কোনো কাজ করিনি। তবে ঈদ যাওয়ার পর এখন সবাই বলছে যে আমি যেন বাচ্চাদের ড্রেসও স্টক করি। তো ভাবলাম সেই কথা শুনে মনে হলো যে হ্যাঁ, বাচ্চাদের ড্রেসও আমি রাখতে পারি। তো এই ড্রেসগুলো আমি সেলাই করে আবার একটু হাতের কাজ করে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো বাচ্চাদের এই ড্রেসগুলো দেখলাম অনলাইনে মানে প্রচুর দামে সেল হচ্ছে, মানে অনেক দাম। তো সেটা কোনো ব্যাপার না, কে কিরকম প্রাইসে সেল করবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। গত বছর আমার অনেকগুলো অর্ডার ছিল, তাছাড়া আমি অল্প কিছু স্টকও করেছিলাম, তো সেগুলোও কিন্তু আমার সেল হয়ে গিয়েছিল।
তো ওই যে বাচ্চাদের ড্রেসে এক্সট্রা ঝামেলা, মানে বানানোর ঝামেলা, আবার দেখা যায় সেলাই করতেও কিন্তু প্রচুর সময় লাগে এই ড্রেসগুলো। তো এর জন্যই মানে এই ড্রেসগুলো স্টক করা হয় না। তবে আমি খুব বেশি স্টক করব না, মানে অল্প কিছু করব। আর এখানে যে সাইজটা আমি করছি এটা 1 থেকে 2 বছরের বাচ্চারা পরতে পারবে, যদি আমার মেয়ের মতো আনহেলদি হয় আর কি। তো এই যে সাইজটা করছি এটা আমার মেয়েও পরতে পারবে। আর এই সাইজটা এর জন্যই করছি, যদি সেল হয় হবে, আর না হলে আমার মেয়ে পরে ফেলবে। আমার মেয়ের ড্রেসের লম্বায় আমি বানাই 18-20 এইরকম, আর বডিতে 22 বানাই, 22-24 এইরকম। তো যদি বাচ্চা হেলদি হয় সেক্ষেত্রে দেখা যায় 22-24-এ হতে চায় না, তখন আবার 26-এ নিতে হয়। তো আমার কাছে স্টকে অনেকগুলো এক কালার থান আছে, কিন্তু আমি যেই টুকরাগুলো আছে সেগুলোই আগে ব্যবহার করছি। তো এইগুলো দিয়ে তৈরি করার পর যদি দেখি যে ভালো রেসপন্স পাই, তাহলে আরও কিছু কালার থান থেকে কেটেই করব। তো বাচ্চাদের ড্রেসের কাজগুলো আমার নিজেরই করতে হবে, কেননা এগুলো স্যাম্পল তুলে কাজ করানোটা অনেক ঝামেলার ব্যাপার। কারণ এগুলো তো কাজেই থাকে অল্প, তো সেখানে আবার স্যাম্পল কি তুলে দিব, তো এর জন্য নিজেই করে নিব। আর কাজও খুব বেশি গর্জিয়াস করব না, একটু সিম্পল করেই করব, একটু লেস দিয়ে ডিজাইন করব। তো এটা কুচি ড্রেস হবে, মানে বডি পার্টের সাথে কুচি হবে। আর এখানে হাতা দেব না আমি কোনো, তবে এটা দুই পাশে মানে ইসের মতো দিব, মানে পরিহাতা যেটাকে বলে, পরিহাতা না, মানে দুই পাশ থেকে বসিয়ে দেব। তো সেলাই করব যখন তখন তো দেখিয়ে দিব, তখন বুঝতে পারবেন। আর এটা একদম গাঢ় রানী কালারের কাপড়, তো এখানে লাল দেখা যাচ্ছে। আর এটার মধ্যে সাদা লেস লাগালে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। যে কোনো ড্রেসে ম্যাচিং লেস লাগানোর চাইতে আনম্যাচিং লেস লাগালে কিন্তু এটা দেখতে বেশি সুন্দর লাগে। মানে এখানে ধরেন রানী গোলাপির মাঝে রানী গোলাপি লেস দিলে কিন্তু এটা দেখা যাবে না, দেখতে সুন্দর লাগবে না। তো সাদা রঙের লেস, মানে যেটার সাথে যেটা কন্ট্রাস্টে যায় আর কি, সেটা দিলে বেশি ভালো। যাই হোক, শুরুতে ভাগ্য নিয়ে কিছু কথা বলেছিলাম। আসলে অনেক আপুরাই আমাকে ইনবক্স করে এবং কমেন্ট করে যে আপু, আমার হাজব্যান্ড, আমি অনেক কিছুই জানি, অনেক কাজ জানি, কিন্তু আমার হাজব্যান্ড চায় না আমি কিছু একটা করি। তো এরকম অনেকেরই আছে। আসলে হাজব্যান্ড যদি ওইরকম হয়, মানে সাপোর্ট না করে, তাহলে এটাকে আমি ভাগ্য খারাপই বলবো। কারণ আপনার এত গুণ, এত প্রতিভা থাকা সত্ত্বেও সেটা আপনি কাজে লাগাতে পারছেন না, এর মতো কষ্ট আসলে আর কিছু আছে বলে আমার মনে হয় না। আসলে আমরা নারীরা সব সময় চাই সংসারটাকে আগলে রাখতে আর সবকিছু ঠিক রাখতে, এর জন্য আমরা সবকিছুই মেনে নেই। হাজবেন্ড যেটা পছন্দ করে না সেটা না করারই চেষ্টা করি। আবার অনেক নারীরাই আছেন যারা হাজবেন্ডের কথার ধার ধারে না, মানে নিজে যেটা ইচ্ছে হয় সেটাই করে বেড়ায়। তো দেখবেন তাদের সংসার কিন্তু খুব একটা টিকে না, আর অশান্তি লেগেই থাকে। তো নিজে কিছু করতে গিয়ে, নিজের ইচ্ছে প্রকাশ করতে গিয়ে যেন নিজের সংসারে কোনো অশান্তি না আসে, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের এই বিষয়টা বেশি খেয়াল রাখতে হবে, কারণ এই কথাটা মাথায় রাখতে হবে যে আমার ইচ্ছে পূরণ বা আমার প্রতিভাগুলো প্রকাশ করার মাঝে যদি আমার সন্তানদের কোনো কষ্ট হয়, সেটা যেন না হয়, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা নারীরা অনেক কিছুই পারি, কিন্তু সব সময় সব কিছু আসলে প্রকাশ করতে পারি না। আমি যা কিছু করি সব কিছু ঘরে বসেই করি, আর তাই হয়তো আমার হাজবেন্ড সব কিছুই মেনে নেয়। যদি আমি কোনো কিছু বাইরে গিয়ে করতাম, হয়তো সেটা কখনোই সে মেনে নিত না। যাই হোক, আমার এই কাপড়গুলো সব হচ্ছে চায়না ভয়েলের কাপড়। এগুলো একদম 100% কালার গ্যারান্টি হয়। এই লেমন কালারের কাপড়টা আমি অল্প এনেছিলাম, মানে 5 গজ এনেছিলাম। ভেবেছিলাম এই কালারের কাপড়টা হয়তো বা সেল হবে না, কিন্তু এই কাপড়টা আনার সাথে সাথেই আমার আলহামদুলিল্লাহ সেল হয়ে গিয়েছে। মানে দুইজন দুইটা কাপড় নিয়েছিল, তো বাকি কাপড় এখানে 1 গজের মতো ছিল। মানে 1 গজ না, 1 গজের চাইতেও কম ছিল। তো 1.5 বছরের মাপে আর কি হবে, এরকম একটা সাইজে জামাটা তৈরি করছি। এই ভয়েল কাপড় আমার কাছ থেকে যত কাস্টমার নিয়েছে সবাই মানে অনেক ভালো রিভিউ দিয়েছে। সবাই বলেছে যে কাপড়ের কোয়ালিটি আসলে অনেক ভালো। আর নর্মালি অন্য কাপড়গুলো দেখবেন যে ভয়েলের ভিতরে একটু পাতলা হয়, রং ওঠে, আবার কাপড় মানে খুবই লো কোয়ালিটির হয়। কিন্তু আমার এই কাপড়গুলো একদম ভালো মানের কাপড়। যদিও আমার আর এই গজ কাপড় আনার খুব একটা ইচ্ছে নেই, মানে আমার ইচ্ছে করছে আমি এই গজ কাপড়ের বিজনেসটা বাদ দিয়ে দিব, কারণ এগুলোতে প্রফিট একদমই কম। 5 টাকা 10 টাকা গজে লাভ হয়। আসলে 5 টাকা 10 টাকা লাভ করে বিজনেস করলে এটাতে কিছুই হয় না, কারণ প্রচুর টাকা গাড়ি ভাড়াও লেগে যায়। রাখলেও অল্প কিছু রাখবো, অনেক বেশি পরিমাণে আনবো না। অল্প কিছু, দেখা যায় নিজেদেরও তো অনেক কাপড়ের দরকার পড়ে, তখন আবার দেখা যায় লোকাল মার্কেট থেকে কাপড় আনতে হয় অনেক দাম দিয়ে।
আমি এই কাপড়গুলো 70 টাকা গজে সেল করি, কিন্তু মার্কেটে এগুলো 80 টাকা গজে, মানে লোকাল মার্কেটের কথা বলেছি। আমার এই কথাগুলো না অনেকেই বোঝে না। আমি বলেছি লোকাল মার্কেটের কথা, আর অনেকেই মনে করেছে আমি পাইকারি এনেছি 80 টাকা করে সেল করছি 70 টাকা করে। যাই হোক, কারো মানে আমার কথা যদি না বোঝে, আমার এখানে আসলে কী বা করার আছে। আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি সবাইকে বুঝিয়ে কথা বলার জন্য। লোকাল মার্কেট মানে যেখানে খুচরা সেল হয় সেখানকার কথা বলেছি আমি, আর পাইকারি মার্কেট হচ্ছে আলাদা বিষয়। তো সেইখান থেকে আমি কত টাকা করে গজ কাপড় এনেছি সেটা আমি অবশ্যই বলবো না। তো কেউ যখন এসে আমাকে বলে যে আপু এইটা আপনি কত টাকা করে এনেছেন, তো এই কথাটা শুনে আসলে খুব হাসি পায়। আমি যেহেতু সেল করি তাই আমার পক্ষে এগুলো বলা কখনোই সম্ভব না। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।